ওকে, আমার কথা ক্লিয়ারলি শোনা যায়? তারপর বলো কি অবস্থা তোমাদের? ভালো আছো সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? রেসপন্স করো, রেসপন্স করতে হবে। আনমিউট করে কথা বলবা, বুঝছো? আনমিউট করে কথা বলবা, কোনো সমস্যা, মেসেজ দেওয়ার দরকার নাই। আনমিউট করে কথা বললেই হবে। মাসিয়াত কি অবস্থা? জি স্যার, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তোমরা দুইজনে কি ক্লাস করতেছো নাকি না আর কেউ আছে তোমাদের সাথে? তিনজন দেখতেছি শুধু। তিনজনই করতেছো নাকি? গতকালও তিনজনই ছিলাম। আমাদের ব্যাচে আর কে কে আছে? ওই যে জাওয়াত, তারপরে আর কে কে জানি আছে, ওরা তো ওই বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা দেখি, আমাকে ফোন দিতে হবে আবার। জাওয়াত আর একজন ছিল না আইডিএল এর, ওর নাম কি? আরিবা। ভুলে গেলাম। আরিবা, আরিবা। তা আরিবা সাথে জাওয়াদের সাথে তোমাদের কোনো ফেসবুকে কি ইয়ে আছে, লিংক আছে? স্যার আরিবার সাথে আছে, ও এখনো শিওর না ও আচ্ছা আচ্ছা। যে আর ও করবে জাওয়াদের কিনা। সাথে, জাওয়াদের সাথে কথা হয়েছে কোনো? নো স্যার, জাওয়াদের সাথে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, সো আই থিংক স্টার্ট করে দিই আমরা। তো ম্যাথস বইটা কি এর আগে খুলছিলা? ম্যাথস বই এখনো মনে হয় খোলা হয়নি না? না, আজকে মনে হয় ইয়ে জয়েন করবে আমাদের সাথে, কি বলে, অর্থী জয়েন করবে। একটু পরে অর্থী চলে আসবে, সমস্যা নাই। আচ্ছা দেখো, সো ম্যাথস ক্লাস 7, আবার নতুন একটা জার্নি শুরু করলাম আমরা ম্যাথসের। ক্লাস 6 এর জার্নিটা ভালোই ছিল মনে হয়, ইজি ছিল আর কি। কিন্তু 7টা একটু টাফই হবে, বুঝছো? আমার দিক থেকে 7টা একটু টাফ আর কি, বাট তারপরেও আমি আশা করতেছি এটা আমি ক্লিয়ার করতে পারবো, বুঝছো? ক্লিয়ার করতে পারবো আমরা, একটু সময় লাগবে বাট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো এখানে আমাদের, আমি একটু যদি তোমাদের কন্টেন্টের সাথে একটু পরিচয় করাই দেই। খেয়াল করো, এখানে আমাদের চ্যাপ্টার হচ্ছে টোটাল 11টা চ্যাপ্টার আছে। এর মধ্যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, এই তিনটা চ্যাপ্টার হচ্ছে অ্যারিথমেটিক রিলেটেড। ওকে, এই তিনটা হচ্ছে অ্যারিথমেটিক্স এর চ্যাপ্টার। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এবং 7, অর্থাৎ এই চারটা চ্যাপ্টার হচ্ছে আমাদের অ্যালজেব্রা রিলেটেড, অ্যালজেব্রা। তাহলে আমরা চ্যাপ্টার 1 2 3 হচ্ছে ফর অ্যারিথমেটিক, 4 5 6 7 ফর অ্যালজেব্রা, 8 9 10 এই তিনটা হচ্ছে জিওমেট্রি, জিওমেট্রি। এন্ড লাস্ট অফ অল চ্যাপ্টার 11 যেটা, সেটা তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি, স্ট্যাটিস্টিক্স, ইনফরমেশন এন্ড ডাটা। তো মার্কস ডিস্ট্রিবিউশন ক্লাস 6 এ যে অবস্থায় ছিল এখানেও সেম থাকবে। আমাদের অ্যারিথমেটিক থেকে 3টা কোশ্চেন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে 2টা। অ্যালজেব্রা থেকে 3টা কোশ্চেন থাকবে, অ্যান্সার করতে হবে 2টা। জিওমেট্রি থেকে 3টা থাকবে, 2টা অ্যান্সার করতে হবে। আর ইনফরমেশন এন্ড ডাটা থেকে থাকবে 2টা, অ্যান্সার করতে হবে একটা। তার মানে দেখো এখানে টোটাল কোশ্চেন অ্যান্সার করতে হবে 7, যেটা আমরা ক্লাস 6 এও দেখছি। আসলে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের এসএসসি পর্যন্ত সেম থাকবে, ডিফারেন্সের কিছু নেই। তাহলে 7টা ক্রিয়েটিভে আমাদের 7 ইনটু 10, 70 মার্কস হচ্ছে ক্রিয়েটিভ, আর এমসিকিউ হচ্ছে 30 মার্কস। সো এই হচ্ছে টোটাল 100 মার্কসের এক্সাম। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা বেসিক্যালি, যেহেতু তোমরা আম, তিনজনের মধ্যে টিউলিপ মনে হয় ভিকর্নেসার না, আর তোমরা দুইজন উইলসের। টিউলিপ কি ভিকর্নেসা না? না আচ্ছা, স্যার, আমরা তিনজনই উইলসের। ও আচ্ছা, টিউলিপ উইলসের, সরি। আচ্ছা, তাহলে আমরা উইলসের সিলেবাসটাই যদি ফলো করি গত বছরের, তাহলে আমরা তোমাদের গতবারের যে 7 এর উইলসের সিলেবাসটা ছিল সেটাকে ফলো করেই আমরা আগাবো। ওকে, সো সেখানে আমাদের হাফ ইয়ারলি সিলেবাসটা আমরা টার্গেট করতেছি। সো হাফ ইয়ারলির জন্য আমাদের অ্যালজেব্রা থেকে হচ্ছে চ্যাপ্টার 4 এবং অ্যারিথমেটিক থেকে চ্যাপ্টার 1। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে অ্যালজেব্রা থেকে স্টার্ট করব, অ্যালজেব্রা চ্যাপ্টার 4টা শেষ করব, এন্ড দেন অ্যারিথমেটিকের চ্যাপ্টার 1টা শেষ করব। ওকে, তারপরে আমরা জিওমেট্রি একটা চ্যাপ্টার শেষ করব।
আমার আমার কথা হচ্ছে আমরা পড়বো কিভাবে, একটা অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, দেন জিওমেট্রি, মানে তিনটা পার্ট থেকে আলাদা আলাদা। আর ইনফরমেশন ডাটা চ্যাপ্টার, এটা তো ওভারঅল একটা চ্যাপ্টার, সো এটা আমাদের সময় লাগবে না, এটা দেখা গেছে যে তারা, তবে এটা আমরা একটু পরের দিকে করব, মানে পরীক্ষার একটু 1 মাস আগে এরকম সময়ের দিকে, মানে শেষের দিকে আর কি, হাফ ইয়ারলি সিলেবাসের মোটামুটি শেষ দিকে। আমরা প্রথমে অ্যারিথমেটিক এবং অ্যালজেব্রা আর জিওমেট্রিটাই শেষ করব। তো তাহলে আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 4 থেকে। ওকে, চ্যাপ্টার 4, দ্যাট মিন্স অ্যালজেব্রা থেকে। সো দেখো, চ্যাপ্টার 4 এর নাম আমরা দেখতেই পাচ্ছি, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। ওকে, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। ওকে, তাহলে আমরা এখান থেকেই স্টার্ট করতে পারি আই থিংক। আচ্ছা, টিউলিপ মেবি আমাকে, ইয়েস স্যার, অল ক্লিয়ার। নো স্যার, আমি ট্রান্সফার করেছি, এখন আমি বিয়ামে। আচ্ছা আচ্ছা, তাহলে টিউলিপ এখন বিয়ামে না? ওকে, সমস্যা নাই, বিয়াম উইলস যেটাই হোক, আমি যে চ্যাপ্টারগুলো করাচ্ছি এগুলো সবারই হাফ ইয়ারলিতে থাকবে, সো এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। আচ্ছা, সো লেটস স্টার্ট। তাহলে দেখো, আমরা শুরু করতেছি চ্যাপ্টার 4। সো তোমরা একটু খাতা বের করো, খাতা বের করে স্টার্ট করো, সবাই খাতাটা বের করো, চ্যাপ্টার 4টা বের করো। একদম চ্যাপ্টার 4 এ চলে যাচ্ছি। কি ব্যাপার, অর্থি তো এতক্ষণ জয়েন করার কথা, আমাকে জয়েন করতে বললো, একটু ওয়েট করো তো, দেখি। আচ্ছা, তাহলে তোমরা তিনজনই খাতা নিয়ে স্টার্ট, রেডি হও, খাতা বের করো। ওকে, তাহলে দেখো, 4 এর মধ্যে আমাদের টোটাল 3টা এক্সারসাইজ আছে, 4.1, 4.2 এন্ড 4.3। হ্যাঁ আলভি, ওয়েলকাম। কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? জি স্যার। ওকে, একটু টাইমলি সবাই ক্লাসে আসার চেষ্টা করবা, যাতে করে আমরা একদম প্রথম থেকে স্টার্ট করতে পারি। ওকে, তো যাই হোক, এখন আমি শুরু করি নাই। তো আমরা এতক্ষণ ধরে একটু জাস্ট বেসিকটা ডিসকাস করলাম। তুমি যতটুকু মিস করছো আমি রেকর্ডিংটা পাঠাই দিব, তুমি একটু দেখে নিও, জাস্ট একটু আইডিয়া দিলাম আর কি পুরো সিলেবাসটা কি। এখন আমরা চলে আসছি চ্যাপ্টার 4 এ। আমরা আজকে অ্যালজেব্রা থেকে শুরু করব, অ্যালজেব্রা চ্যাপ্টার 4, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। ওকে, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। আচ্ছা, সো এখানে আমরা কিছু রুলস দেখতে পাচ্ছি বা কিছু ল দেখতে পাচ্ছি। এই ল গুলো নিয়ে আমরা জাস্ট সিম্পল কিছু কথা বলবো, এন্ড দেন আমরা সামনের দিকে আগাবো। ওকে, আচ্ছা, তাহলে দেখো, আমরা এখানে বেসিক্যালি যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমরা কিন্তু এডিশন এবং সাবট্রাকশন ক্লাস 6 এর চ্যাপ্টার 4.3 তে, এক্সারসাইজ 4.3 তে করে আসছি, কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনটা করি নাই, আমরা সেটা এখানে করব। ওকে, সো তার আগে আমি একটু যেহেতু আমি তোমাদের টেক্সট বইটা পড়াই যাচ্ছি, সো আমি যে জায়গাগুলোতে দাগ দিতে বলবো, আমার মনে হয় তোমরা সবাই বই পাইছো, সেই জায়গাগুলোতে একটু দাগ দিয়ে রাখবা। তো এখানে কয়েকটা লর কথা বলা আছে, যেমন ধরো ফার্স্ট লটা বলছে কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। ওকে, কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। তো এটার জন্য তোমরা জাস্ট এই পার্টটা মনে রাখবা, কারণ এটা এমসিকিউ এর মধ্যে আসতে পারে। সেটা হচ্ছে a ইনটু b ইজ ইকুয়ালস টু b ইনটু a। এটার মানে হচ্ছে, ধরো 2 ইনটু 3 যে ভ্যালুটা হবে, 2 ইনটু 3 এর ভ্যালুটা হচ্ছে কত, 6। তাহলে এটাকে যদি তুমি 3 ইনটু 2 করো, তাহলে এটার ভ্যালু কিন্তু 6ই হবে। দ্যাট মিন্স এই দুইটা কি হবে, ইকুয়াল হবে। সো a টু b ইকুয়ালস টু b ইনটু a, এটাকে বলা হয় কি, কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। সো এই টার্মটা তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, এটার জন্য তোমাকে এই পার্টটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, a into b into c is equals to a into b into c। ওকে, তার মানে ধরো 1 into 2 into 3 যে ভ্যালুটা আসবে, 1 into 2, সরি আমি একটু মনে হয় ভুল করলাম।
আচ্ছা এক মিনিট, এখানে এই ব্র্যাকেটটা হবে এখানে b ইনটু c তে ব্র্যাকেটটা হবে, তাহলে দেখো 1 ইনটু 2 ইনটু 3। সো দেখো ব্র্যাকেটের জন্য মাল্টিপ্লিকেশন সাইনের বা রেজাল্টের কোনো ইফেক্ট হয় না। যেমন আমি যদি এখানে এটাকে রেজাল্ট বের করি তাহলে 2 ইনটু 1 2, 2 ইনটু 3 6, এখানেও দেখো 3 ইনটু 2 6, 6 ইনটু 1 6, অর্থাৎ দুই পাশের ভ্যালুটা কিন্তু সেম। ওকে, দেখো ব্র্যাকেটটা কিন্তু প্রথম দুইটাকে ব্র্যাকেট দেওয়া হয়েছে, পরেরটাকে পরের দুইটাকে ব্র্যাকেট দেওয়া হয়েছে, কিন্তু ব্র্যাকেট দিলে মাল্টিপ্লিকেশন যদি সবগুলো টার্ম থাকে তাহলে আসলে রেজাল্টে কোনো চেঞ্জ হয় না। সো এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা দুইটা রুল সম্পর্কে মোটামুটি জানলাম। এবার আমরা নেক্সট রুলটাতে চলে আসি। আচ্ছা, নেক্সট রুলটা দেখো এক্সপোনেনশিয়াল রুলস অফ মাল্টিপ্লিকেশন, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস, এটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এই রুলসটা। সো এই রুলসটা কিন্তু এখানে দেয়া আছে, তোমরা যদি একটু খেয়াল করো দেখো এই যে এখানে দেয়া আছে, সেটা হচ্ছে a to the power m into a to the power n equals to a to the power m plus n। এই রুলসটা কিন্তু আমরা ক্লাস 6 এ শিখে আসছি। ঠিক আছে, কি শিখে আসছি, যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারটা কি করতে হয়, প্লাস করতে হয় মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, যদি বেস সেম থাকে। যেমন ধরো x cube into x to the power 4 is equals to x to the power 3 plus 4, that means x to the power 7। ওকে, তার মানে পাওয়ার গুলো কি করতে হয় বলতো, প্লাস করতে হয় মাল্টিপ্লিকেশনের সময়। এটা একটা। তবে এখানে আরেকটা রুলস এটা বলে দিছে, এটাও যদি আমরা জানি, সেটা হচ্ছে a to the power m to the power n, যদি পাওয়ার একটা মানে একটাই যদি বেস থাকে এবং তার উপর যদি দুটো ডাবল পাওয়ার থাকে তাহলে এই ডাবল পাওয়ারটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যায়, অর্থাৎ a to the power mn। ফর এক্সাম্পল x স্কয়ার কিউব is equals to x স্কয়ার 3 into 2 6, বা x কিউব স্কয়ার বা x কিউব কিউব is equals to x to the power 3 into 3 9। ব্যাপারটা হচ্ছে এরকম। যদিও এই ব্যাপারটাকে আমরা একটু আরো একভাবে দেখি, সেটা হচ্ছে ধরো a স্কয়ারের উপর কিউব আছে, এটাকে কিন্তু আমরা a টু দ্য পাওয়ার 6, এমনিতে আমরা a টু দ্য পাওয়ার 6 বলতে পারি যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি, a টু দ্য পাওয়ার m টু দ্য পাওয়ার n, কারণ m আর n মাল্টিপ্লাই হয়ে যাবে। আবার তুমি চাইলে এটাকে এভাবেও করতে পারো যে দেখো এই পুরোটার উপরে কিন্তু কিউব আছে, কিউব মানে কি 3 টাইমস, তার মানে হচ্ছে a স্কয়ার ইনটু a স্কয়ার ইনটু a স্কয়ার, তাহলে 3 টাইমস আমি মাল্টিপ্লাই করলাম, বেসটাকে 3 টাইমস মাল্টিপ্লাই করলাম, তাহলে মাল্টিপ্লিকেশনের যেহেতু বেস সেম তাহলে পাওয়ারটা কি হবে বলতো, প্লাস হয়ে যাবে। দ্যাট মিন্স a টু দ্য পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2, দ্যাট মিন্স a টু দ্য পাওয়ার 6। অর্থাৎ তুমি এই দুই ভাবেই চিন্তা করতে পারো, তোমার জন্য যেটা ইজি হবে তুমি সেটা করবে। বুঝতে পারছো? বুঝতে ইয়েস পারছো স্যার। সবাই? আর কারো কোনো Yes. প্রবলেম আছে এইটুকুতে? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। এক্সপোনেনশিয়াল রুলস পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলো। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য লাগবে। ওকে, ওকে, তার মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে আসি ডিস্ট্রিবিউশন ল অফ মাল্টিপ্লিকেশন। ডিস্ট্রিবিউশন ল অফ মাল্টিপ্লিকেশন, সো এইটার জন্য এই যে দেখো এখানে একটা ব্র্যাকেটে দেয়া আছে ডিস্ট্রিবিউশন লটা, সেটা হচ্ছে যদি এরকম হয় m ইনটু a প্লাস b প্লাস c এন্ড সো অন, এরকম যদি অনেক কিছু থাকে তাহলে সেটাকে আমরা এভাবে লিখি, অর্থাৎ m ইনটু ধরো a প্লাস b প্লাস c আছে, এখানে c পরে আরো বেশ কয়েকটা টার্ম থাকতে পারে, বাট সিম্পলি এটাকে আমরা যেভাবে লিখি যে m দিয়ে a কে মাল্টিপ্লাই করলে কি হবে ma, প্লাস m দিয়ে b কে মাল্টিপ্লাই করো mb, m দিয়ে c কে মাল্টিপ্লাই করো mc, অর্থাৎ ma প্লাস mb প্লাস mc। ব্যাপারটা হচ্ছে এটা একদম সিম্পল। সো এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল অফ ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ব্র্যাকেটের আগে যেমন ধরো 2 ইনটু 3 প্লাস 2 আছে, এর মানে হচ্ছে 3 ইনটু 2 6 প্লাস 2 ইনটু 2 4, দ্যাট মিন্স 10। ওকে, মানে এই 2 দিয়ে তুমি দুইটাকেই মাল্টিপ্লাই করতে হবে এট দ্য সেম টাইম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ল অফ মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ল। তাহলে আমরা এখান থেকে চারটা ল দেখলাম, চারটা ল আমরা কিন্তু ক্লিয়ার হইলাম। এই চারটা ল তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবা। একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, সরি কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন এন্ড ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। ওকে, ক্লিয়ার সবার? Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলে নেই, যেহেতু আজকে আমি একদম ফার্স্ট শুরু করলাম, তোমরা আজকেই একটা ম্যাথসের আলাদা একটা কপি করবা,
আলাদা কপি মিন্স হচ্ছে একটা রাফ, যেটা আমি ধরো আমি যখন ক্লাস করাই তখন তুমি একটা কপিতে লিখে নিবা জাস্ট, কিন্তু একটা ফ্রেশ কপি থাকবে, যে ফ্রেশ কপিতে কি কি তুলবা সেটা আমি একটা এক্সারসাইজ শেষ হলে আমি তোমাকে বলে দিব যে এই এক্সারসাইজ থেকে এই ম্যাথগুলো তুমি রাফ মানে ফ্রেশ করে তুলে রাখো। কারণ এই ম্যাথগুলো আমি বারবার কিন্তু করাবো না, বারবার করানো যাবে না, সময় থাকবে না, আমরা শুধু ক্রিয়েটিভ এমসিকিউ করবো। কিন্তু এই ওয়ার্ড প্রবলেম গুলো যদি তোমার করা থাকে তাহলে তুমি একবার দেখে নিতে পারবা। ওকে, তো এই জন্য এমনি ক্লাস করার জন্য তুমি একটা ক্লাস ওয়ার্ক খাতা ইউজ করবা, বাট বাসার জন্য একটা ফ্রেশ কপি রাখবা, এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে কিন্তু আমি দাগাই দিব কোনগুলো সেখানে তুলবা। যেমন ধরো এখান থেকে এই যে ল গুলো, জাস্ট ল গুলোর নাম লিখবা এবং জেনারেল ফরমেশন যেটা বা জেনারেল স্ট্রাকচারটা লিখে রাখবা। এটা কিন্তু তোমাদের নোট কপিতে মাস্ট বি তুলবা। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি মাল্টিপ্লিকেশনের সাইন রিলেটেড যে ব্যাপারটা, অর্থাৎ সাইন কিভাবে আমরা ইউজ করি। ওকে, তো দেখো এখানে বেশ কয়েকটা ভাবে এটা দেখানো আছে, সেটা হচ্ছে যে সাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি একটু খেয়াল করলে বুঝতে পারবা। যেমন ধরো যখন তুমি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি সাইন ইউজ হয়, সাইনটা আসলে ধরো এখানে এ ইন্টু বি আছে, এ ইন্টু বি মানে কি বলতো, এ বি। ধরো এর আগে একটা মাইনাস সাইন আছে, বির আগে প্লাস সাইন আছে, অথবা এ প্লাস আছে, বি মাইনাস আছে, অথবা এ মাইনাস এবং বি দুইটাই মাইনাস আছে, যদিও এগুলো একটু ব্র্যাকেট দিয়ে লিখবা, মাইনাস সহকারে যখন কোনো ভ্যারিয়েবল লিখবা ব্র্যাকেট দিয়ে লিখবা। তার মানে এখানে এই তিনটা কন্ডিশন হইতে পারে, একটা কন্ডিশন দুইটা প্লাস হইতে পারে, একটা কন্ডিশন হচ্ছে দুইটা প্লাস, একটা কন্ডিশন হচ্ছে এ মাইনাস বি প্লাস, আর একটা কন্ডিশন হচ্ছে এ প্লাস বি মাইনাস, অথবা দুইটাই মাইনাস। তো সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশনের সাইনের যে লটা আমরা জানি সেটা হচ্ছে, এটা আমরা আগেই শিখাইছি, যে মাইনাস ইন্টু মাইনাস ইকুয়ালস টু প্লাস, প্লাস ইন্টু প্লাস ইকুয়ালস টু প্লাস, আর প্লাস ইন্টু মাইনাস অথবা মাইনাস ইন্টু প্লাস, এই দুইটার মানে হচ্ছে মাইনাস। আচ্ছা, আমার একটা ফোন আসছে, 1 মিনিট একটু ওয়েট করো। তোমরা একটু ওয়েট করো, 1 মিনিট, আমি একটা কাজটা একটু সেরে নিই।
তাহলে সবাই আবার ব্যাক করো। দেখো তাহলে আমি যেটা বললাম সাইনের যে মাল্টিপ্লিকেশন গুলো সেগুলো কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে সেম সাইন মাইনাস ইন্টু মাইনাস প্লাস হবে এবং প্লাস ইন্টু প্লাসও প্লাস হবে, অর্থাৎ সেম সাইনের রেজাল্ট প্লাস হবে, বাট ডিফারেন্ট সাইন প্লাস ইন্টু মাইনাস অথবা মাইনাস ইন্টু প্লাস সবসময় মাইনাস হবে, এটা আমরা জানি। তাহলে দেখো উপরের দুইটাতে কিছু নাই, তার মানে দুইটাতে প্লাস আছে, সো প্লাসে প্লাসে প্লাস এ বি। নিচেরটাতে একটা মাইনাস একটা প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে কি হবে মাইনাস এ বি। আবার এখানে প্লাসে মাইনাসে, তার মানে এখানেও মাইনাস এ বি, আর মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু বি এ বি। ওকে দেখো তার মানে যেখানে দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস ছিল সেই দুইটাতেই প্লাস আসছে, আর যেখানে একটা প্লাস একটা মাইনাস ছিল সেখানে কিন্তু দুইটাতেই মাইনাস আসছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। সাইনের ব্যাপারটা কি বুঝতে পারছো ইয়েস সবাই? স্যার। আচ্ছা, এবার এটা কিন্তু হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। এখন অনেক সময় দেখবা যে ডিভিশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো থাকে। এই যে দেখো এখানে মাল্টিপ্লিকেশন 1 দিয়ে দেখানো হয়েছে, তুমি 1 দিয়েও জিনিসটা দেখতে পারো, একই কথা। ঠিক আছে, 1 দিয়েও দেখানো হয়েছে। স্যার হ্যাঁ বলো। এক্সপ্লিসিটেড মানে কি? হ্যাঁ সরি, মানে এই যে পেজ 58 এর লাস্টের দিকে অবজার্ভে যে দুটো পয়েন্টস লেখা আছে ওইটাতে প্রিসিডেড মানে কি? আচ্ছা দাঁড়াও, প্রিসিডেন্ট মানে হচ্ছে আগে বসানো, হ্যাঁ মানে ওই নাম্বারের এক্সপ্রেশনের আগে মাইনাস স্যার সাইনটা ওই যে বসানো। অবজারভারের হচ্ছে 1 হ্যাঁ নাম্বার পয়েন্ট। বুঝতে পারছি বুঝতে পারছি। দেখো এখানে বলছে দ্য প্রোডাক্ট অফ টু লাইক সাইন এক্সপ্রেশনস। লাইক সাইন মানে কি সেম, সেম এক্সপ্রেশন সাইন, সেটা প্লাসও হইতে পারে মাইনাস হইতে, যেটা আমি বললাম প্লাস 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 অথবা মাইনাস মাইনাস যদি সেম থাকে তাহলে সেগুলোর আগে কি করতে হয় প্রিসিডিং বাই প্লাস সাইন, সেগুলোর আগে প্লাস সাইন আসে। এই যে দেখো এই যে উপরে প্লাস প্লাস, সো এটার আগে প্লাস আসছে, মাইনাস মাইনাস সেম আছে সো প্লাস আসছে তারপরে। ওকে, আর যদি the product of two unlike sign, unlike মানে কি ডিফারেন্ট, একটা প্লাস একটা মাইনাস, এই যে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, আনলাইক সাইন থাকলে তাদের আগে একটা মাইনাস সাইন দিতে হয়, অর্থাৎ অ্যানসারের আগে এই যে দেখো প্রিসিডস মাইনাস সাইন। ওকে স্যার বুঝেছি। এখন এবার আমরা চলে আসি আমাদের এক্সপ্রেশনাল মাল্টিপ্লিকেশন। তো এখন আমি তোমাদেরকে কিছু ব্যাপার এখানে দেখবে যে মনোমিয়াল মাল্টিপ্লাইড বাই মনোমিয়াল, পলিনোমিয়াল মাল্টিপ্লাইড বাই মনোমিয়াল, অনেক কিছু থাকবে, কিন্তু আমরা এত কিছুতে যাব না। আমরা একটা রুলস শিখবো যে রুলস এর মধ্যে সবগুলো ম্যাচ করবে। ওকে, মানে আমরা একটাই রুলস শিখবো যেটার মধ্যে সবগুলো ম্যাচ তুমি করতে পারবা, এভাবে আলাদা আলাদা ভাবে বলার দরকার নেই। বাট এখানে দুইটা টার্ম আমাদের শিখে রাখা দরকার, যে এক্সপ্রেশন গুলো নরমালি দেখো, নরমালি এক্সপ্রেশন গুলো টার্মস এর উপর ডিপেন্ড করে ভ্যারি করে। যেমন মোনোমিয়াল, মোনোমিয়াল এক্সপ্রেশন, দেন পলিনোমিয়াল এক্সপ্রেশন, পলিনোমিয়াল এক্সপ্রেশন। মনে রাখবা মোনোমিয়াল এক্সপ্রেশন অথবা পলিনোমিয়াল এক্সপ্রেশন। এখন পলিনোমিয়ালের জায়গায় অনেক সময় দেখবা বাইনোমিয়াল এক্সপ্রেশন অথবা ট্রাইনোমিয়াল এক্সপ্রেশনও থাকে। ওকে, অথবা এখানে টেট্রাও থাকতে পারে, টেট্রা, তবে এগুলো তোমাদের বইয়ে থাকে না, এগুলো উপরের ক্লাসে। মনে রাখবা বাই মানে হচ্ছে 2, ট্রাই মিন্স 3, আর টেট্রা মানে হচ্ছে 4। ওকে, বাই ট্রাই টেট্রা 2 3 4। আর মোনো মিন্স হচ্ছে 1, অর্থাৎ ধরো আমি একটা টার্ম লিখলাম 2x, একটাতে লিখলাম 2x প্লাস 3y, একটাতে লিখলাম 2x প্লাস 3y প্লাস 3z, একটাতে লিখলাম 2x প্লাস 3y প্লাস 3z প্লাস 4y। মনোযোগ দাও, দেখো প্রথম যে এক্সপ্রেশনটা আমি লিখছি প্রত্যেকটাই কিন্তু একটা এক্সপ্রেশন। প্রথম যে এক্সপ্রেশন এখানে কয়টা টার্ম আছে, একটা টার্ম, সো এটাকে আমি বলবো মোনোমিয়াল এক্সপ্রেশন। পরেরটাতে আছে দুইটা টার্ম, সো এটাকে আমি বলতে পারবো বাইনোমিয়াল এক্সপ্রেশন। পরেরটাতে আছে তিনটা, সো ট্রাইনোমিয়াল এক্সপ্রেশন। পরেরটাতে আছে চারটা, সো টেট্রানোমিয়াল এক্সপ্রেশন। বাট নরমালি এই বাই আর ট্রাইটা না বলে যখন একটা থাকবে তখন আমরা বলবো মোনোমিয়াল। ওকে, আর যখন একটার বেশি থাকবে অর্থাৎ দুইটা থেকে শুরু করে যতগুলোই থাকুক সেগুলো সবগুলোকে আমরা বলবো পলিনোমিয়াল। পলি মানে হচ্ছে মোর দেন ওয়ান, পলি মিন্স হচ্ছে মোর দেন ওয়ান। সো আমরা নরমালি এই দুইটাই মাথায় রাখবো, একটা হচ্ছে মোনোমিয়াল আর একটা হচ্ছে পলিনোমিয়াল, ওয়ান এন্ড মোর দেন ওয়ান, দ্যাটস ইট। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার আচ্ছা, এখন তাহলে আমরা এক্সপ্রেশন অর্থাৎ আমরা এখন ম্যাথ শুরু করব। তো আমি তোমাদেরকে এই এক্সাম্পলের ম্যাথগুলো আসলে করাইতে চাচ্ছি না, আমি সরাসরি এক্সারসাইজে চলে যাচ্ছি, কারণ আমি তোমাদেরকে ম্যাথগুলো করাবো যেহেতু এক্সারসাইজে সবই করাইতে হবে, সো ওগুলো করলে এক্সাম্পলের গুলো তখন তোমরা এমনিতেই পারবা। ওকে, আরেকটা ব্যাপার আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এখানে তোমাদের বইয়ে কিন্তু দেখবা এই যে দেখো
মাল্টিপ্লিকেশন গুলো যেগুলো মনোমিয়াল এক্সপ্রেশনের মাল্টিপ্লিকেশন গুলো কিন্তু নিচে নিচে করা হয়েছে, অর্থাৎ মাল্টিপ্লিকেশনটা নিচে নিচে লিখে লিখে করাইছে। বাট আমি এটা কখনোই করব না। কেন করব না আমি বলি, কারণ আমরা যখন এইভাবে এখানে যেভাবে মাল্টিপ্লিকেশন গুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমরা ক্লাস 6 এও করছিলাম এইভাবে, ইভেন আমরা লিনিয়ারলিও করছিলাম, কিন্তু এখন আমরা লিনিয়ারলি করব সবগুলো। কারণটা হচ্ছে এর পরের এক্সারসাইজ গুলোতে তাছাড়া তোমাকে আবার লিনিয়ারলি শিখতে হবে। সো আমি ওটা শিখতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটাই শেখো যাতে ওটাই সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো, দ্যাটস ইট। সো আমি তোমাদেরকে পাশাপাশি লিনিয়ারলি বলতে আমি পাশাপাশি মাল্টিপ্লিকেশনটা শেখাবো, নিচে নিচে আমরা করব না। মাল্টিপ্লিকেশন যাই আসুক আমরা পাশাপাশি করব। কারণ এটা আরেকটা রিজন আমি বলি, সেটা হচ্ছে তুমি দেখো এখানে প্রথমে এই যে মাল্টিপ্লাই করতে বলছে 1 থেকে শুরু করে প্রায় 24 পর্যন্ত আছে, কিন্তু এরপরে 25, 26, 27, 28 এগুলো মাল্টিপ্লাই করতে গেলে কিন্তু তুমি আর নিচে নিচে করতে পারবা না, এগুলো পাশাপাশি করতে হবে। তার মানে আমি যদি সবগুলোকেই পাশাপাশি করি তাহলে আমার একবারেই কাজ শেষ, অর্থাৎ আমি একবারেই সব এক প্রসেসেই সবগুলো করতে পারলাম। এই কারণে আমি এভাবে করব না। সো লেটস স্টার্ট এক্সারসাইজ 4.1। আমি এখানেই করে দিচ্ছি, অনেক ছোট ছোট ম্যাথস, সো নো প্রবলেম। দেখো লিখো, উপরে লিখো এক্সারসাইজ 4.1। ওকে, আচ্ছা। সো দেখো নাম্বার 1টা কি দেয়া আছে, 3ab into 4aq। এটা একদম সিম্পল একটা এক্সপ্রেশন, এটা আসলে একদম সিম্পল। সো দেখো প্রথমেই আমরা কফিশিয়েন্ট গুলোকে মাল্টিপ্লাই করব। 3 আর 4টাকে আমরা জানি কফিশিয়েন্ট বলা হয়, তাহলে 3 4 যা কত হবে বলো তো, 12। 3 4 যা 12। এখন দেখো এখানে আছে a আর এখানে আছে a কিউব, তাহলে দেখো তো a এবং a কিউব যদি তুমি মাল্টিপ্লাই করো এর পাওয়ারটা কি, আসলে এর উপরে কিছু নাই, তার মানে এখানে কিন্তু একটা 1 আছে। তাহলে যেহেতু বেস সেম, সো সেম বেসটাই রাখবো, বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু প্লাস হবে, তাহলে a টু দা পাওয়ার 4। আর b যেহেতু কেবল একটাই আছে, সো এখানে একটাই হবে। সো অ্যানসারটা হচ্ছে 12 a টু দা পাওয়ার 4 b। বুঝছো কিনা বলো, না বুঝলে ইয়েস বলবা। ইয়েস স্যার, বুঝেছি। টিউলিপ কিন্তু তোমার বুঝতে হবে, টিউলিপ না বুঝলে আমাকে বলবা, তোমার কিন্তু প্রবলেম থাকে, পরবর্তীতে দেখা যায় এক্সামে খারাপ করো, এক্সাম কিন্তু খারাপ করা যাবে না। দেখো 5xy into 6az, ওকে। তাহলে এখানেও আমরা কোফিশিয়েন্টটা মাল্টিপ্লাই করি, 5 6 যা 30, x একটাই আছে সো একটাই, y একটাই আছে সো একটাই, az সবগুলো একটা করেই আছে, সো এখানে আর কিছু করার দরকার নেই, কারণ সবগুলো যদি একটা করে থাকে তাহলে আমি মাল্টিপ্লাই করব কার সাথে, তাই না? তাহলে এটা এরকমই রাখবো। সো একদম সিম্পল। ওকে, এরপরে আমরা চলে আসি, তাড়াতাড়ি তুলো সবাই। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে লেফট সাইড একটু করে নিই। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেয়া আছে 5a স্কয়ার x স্কয়ার মাল্টিপ্লাইড বাই 3ax 5y। আমি কিন্তু সব ম্যাথস করাবো, কারণ প্র্যাকটিসটা দরকার তোমাদের, এখানে বাদ দিলে প্র্যাকটিস হবে না, এখানে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। সো দেখো 5 into 3 মাল্টিপ্লাই করো 15। দেখো এখানে আছে a স্কয়ার, এখানে আছে অনলি a, তার মানে একটা a, সো a টু দা পাওয়ার 3 বা a কিউব। এখানে আছে x স্কয়ার, এখানে আছে x 5, তাহলে 2 + 5 x টু দা পাওয়ার 7। আর এখানে একটাই y আছে, সো একটাই y আমি লিখলাম। নাম্বার 4, 8a স্কয়ার b ইনটু, দেখো এখানে মাইনাস আছে, সো এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, কারণ যদি আমি ব্র্যাকেটটা না দিই তাহলে মাল্টিপ্লিকেশন এবং মাইনাস সাইনটা পাশাপাশি থাকবে, তাহলে এটা কি কখনো সম্ভব? দুইটা অপারেশনাল সাইন পাশাপাশি কি থাকে কখনো ক্যালকুলেশনের মধ্যে? কখনোই থাকে না, এটা মাথায় রাখবে, এটা কিন্তু কখনোই থাকবে না। স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা দেখো তার মানে স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে অ্যানসারের ঘরেও কি ইকুয়ালের পাশে মাইনাস সাইন থাকতে হবে, নাকি অ্যানসারের ঘরেও না পুরাটা না ব্র্যাকেটে না না দিয়ে না, অ্যানসারে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, অ্যানসারটাতে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ওকে। অ্যানসারে মাইনাস আসলেও একটা যদি অ্যানসার আসে, কিন্তু দেখা যাচ্ছে যে নরমালি অ্যানসারে একটা টার্মই থাকবে, একটার বেশি টার্ম থাকবে না, কারণ এখানে দেখো সব এগুলো কিন্তু সব একটা টার্ম, এর মধ্যে কোনো প্লাস মাইনাস আছে, সো এখানে একটাই টার্ম, সো এখানে মাইনাস দেওয়ার দরকার নাই, মানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই আর কি, হ্যাঁ। আচ্ছা,
তাহলে দেখো এর পরেরটা, তাহলে এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি, যেহেতু একটা মাইনাস সাইন আসছে আর প্রথমটার আগে কোনো সাইন নাই, তার মানে এই পুরো টার্মের আগে প্লাস সাইন আছে। সো প্লাসে মাইনাসে মাইনাসটা আগে দিয়ে নিলাম। 8 ইনটু 2 16। ওকে, a স্কয়ার, আর এখানে a কিছুই নাই, সো a স্কয়ারই হবে। এখানে আছে b এবং b স্কয়ার, তাহলে b এবং b স্কয়ার কি হবে, b কিউব। সো আমাদের অ্যানসার হচ্ছে 16 মাইনাস 16 a স্কয়ার b কিউব। এখানে আর এটা ব্র্যাকেট দেওয়ার কিন্তু কোনো দরকার নাই। তাহলে 5 নাম্বারটা দেখো, প্রথমে মাইনাস আছে, সো ব্র্যাকেটে রাখো মাইনাস 2ab x স্কয়ার ইনটু 10 b কিউব xyz। ওকে, তাহলে এখানেও একটা মাইনাস একটা প্লাস, সো মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে 10 ইনটু 2 20। এ আছে এখানে, রাইট সাইডে কোনো এ নাই, সো এ একটাই হবে। বি আছে এখানে, এখানে বি কিউব আছে, সো বি টু দা পাওয়ার 4 হবে। এক্স স্কয়ার আছে আর এখানে একটা এক্স আছে, সো এক্স কিউব হবে। আর এখানে দুইটা ওয়াই জেডটা একটা করে আছে। ওকে, বোঝা যাচ্ছে ম্যাথ গুলো? ইয়েস Yes, স্যার। sir. ওকে, নাও তাড়াতাড়ি করো। তোলা শেষ? ইয়েস স্যার। ওকে, তাহলে এবার 6 নাম্বারে যাই। দেখো 6 নাম্বারটা দেখো, মাইনাস 3 পি স্কয়ার কিউ কিউব মাল্টিপ্লাইড বাই মাইনাস 6 p5 q4। একটা জিনিস মনে রাখবা, ধরো একটা জায়গায় আছে হচ্ছে pxy, আর একটা জায়গায় আছে ধরো xyz। মনে রাখবা যদি কখনো ব্র্যাকেট, ধরো দুইটা ব্র্যাকেট পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে কোনো প্লাস বা মাইনাস বা মাল্টিপ্লাই বা ডিভাইড সাইন না থাকে, তাহলে তুমি ধরে নিবা আসলে এই ব্র্যাকেট মানেই হচ্ছে পাশাপাশি যখন দুইটা ব্র্যাকেট থাকে এর মাঝে কিন্তু মাল্টিপ্লাই সাইন তুমি ধরে নিবা। অনেকে এটা কিন্তু ব্র্যাকেট না মানে মাল্টিপ্লাই সাইনটা না দিলেও চলে, সেক্ষেত্রে দুইটা ব্র্যাকেট দিলে মাঝখানে মাল্টিপ্লিকেশন সাইন না দিলেও কোনো সমস্যা হয় না, কারণ ওর মাঝখানে মাস্ট বি মাল্টিপ্লাই হবে, এটা মনে রাখবা সবসময়। বাট আমি তারপরেও দেই যাতে করে একটু এক্স্যাক্টলি বোঝানো যায়। দেখো মাইনাসে মাইনাসে এবার কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, সো প্লাসটা লেখার দরকার নাই। 3 ইনটু 6 হচ্ছে 18, পি স্কয়ার p5 p টু দা পাওয়ার 7, কিউ কিউব q4, সো কিউ টু দা পাওয়ার 7। দ্যাটস ইট। আচ্ছা, এবার তোমরা একটা ম্যাথস করো দেখি, 7 নাম্বার ম্যাথসটা তোমরা একটু করে ফেলো, 7 নাম্বারটা করে ফেলো তো, অ্যানসারটা বের করো দেখি কত আসে। 7 নাম্বার ম্যাথসটা এবার নিজে নিজে করো। আচ্ছা 7 এবং 8 দুইটাই করো, 7 8 দুইটাই করো ফার্স্ট, 7 এবং 8 দুইটাই করো। দুইটাই কমপ্লিট করো, তারপরে একবারে আমাকে জানাও। Sir, done. বাকিরাও কমপ্লিট করো। স্যার ডান। আচ্ছা তাহলে আমি আগে অ্যানসারটা বের করি, তারপরে তোমরা মেলাই নিবে অ্যানসার। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসটা না দিলেও চলবে। 12 ইনটু 2 24, তাহলে m স্কয়ার m দ্যাট মিন্স m কিউব, a স্কয়ার দ্যাট মিন্স a টু দ্য পাওয়ার 4, x কিউব x টু দ্য x স্কয়ার দ্যাট মিন্স x টু দ্য পাওয়ার 5। হইছে এটা সবার? Yes, sir. সবার হইছে? টিউলিপ, মাসিয়াত, তোমাদের হইছে? মাসিয়াত কই তুমি? তুমি কি Yes, গাড়ির sir. মধ্যে? হইছে তোমার, এটা হইছে? Yes, sir. ওকে, আচ্ছা এবার পরেরটা দেখো, মাইনাসে প্লাসে মাইনাস। ওকে,
7 into 3 21, a cube a square তার মানে a to the power 5, b b square b cube, x5 x5 x to the power 10, y square y cube y to the power 5। দেখো এটা আসছে কিনা সবার? minus Yes, sir. 21 a to the power 5 b cube x to the power 10 y to the power 5, that's it। ওকে, তার মানে আমরা দেখলাম যে মনোমিয়াল যে এক্সপ্রেশন গুলো সেগুলো যদি আসে তাহলে আমাদের এরকম কোনো প্রবলেম হবে না আশা করতেছি। ওকে, আশা করতেছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই টাইপের ম্যাথস গুলো কিন্তু কমপ্লিট। আচ্ছা, আমাদের মনে হয় আর এই মিটিং এর টাইম প্রায় শেষ, সো আমার মনে হয় তোমরা একটু সবাই একটু গ্যাপ নিয়ে 10 মিনিটস এর একটা ব্রেক নাও। ব্রেক নিয়ে এসে আমরা এই চ্যাপ্টারের বাকি ম্যাথস গুলো করে ফেলবো। এই চ্যাপ্টারটা আমরা শেষ করবো আর কি আজকে, মানে এই ফুল চ্যাপ্টারটা না হলেও মোটামুটি শেষের দিকে যাব, সমস্যা নেই। ওকে, Okay, sir. ঠিক আছে, তাহলে ব্রেক নাও 10 মিনিটস এর, দেন জয়েন করো। বাই।